আমরা বাঙালি হয়ে বাঁচতে চাই। একটা শ্রেণী এখনো বাংলার মাটিতে আজকের এই পয়লা বৈশাখে বেদাত ঘোষণা করে। কাঠ মোল্লারা এই দেশে যা কিছু অর্জন, যা কিছু ভালো, যা কিছু শুভ, এরা এগুলো না মেনে এরা অশুভ শক্তির পায়তারা এই দেশে চালাচ্ছে। একটা বছর আমরা পার করে আসলাম। আমাদের আজকের শপথ হোক, যা কিছু অন্যায়, যা কিছু অশুভ পিছনে ফেলে দিয়ে নতুন যাত্রা শুরু করি। শুভ পথে আমরা আমাদের যাত্রা শুরু করি। অন্যায়টাকে ঝেড়ে ফেলি, অশুভ শক্তিকে মাথা তুলতে না দিই এবং আগামীর পথে আমরা সহ আমাদের সন্তানরা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে এই আশা ব্যক্ত করি। বঙ্গবন্ধু একটা কথা বলছে, আমি বাঙালি, বাংলায় কথা বলি, বাংলা আমার দেশ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ভেদাভেদ নেই। সকলে আমরা বাঙালি হয়ে বাঁচতে চাই। আজকে আমাদের ভিতরে অনেক ভেদাভেদ তৈরি হয়ে যাচ্ছে। একটা শ্রেণী এখনো বাংলার মাটিতে আজকের এই পয়লা বৈশাখে বেদাত ঘোষণা করে, বেদাত বলে। তার মানে এটা সঠিক নয়। এটা তো আমার বাঙালি ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি, বাঙালির মূল উৎপত্তি। আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি। এটাকে তারা বেদাত ঘোষণা করতে, শহীদ মিনারকে তারা বেদাত ঘোষণা করতে চায়। এক শ্রেণীর কথায়, খারাপ ভাষায় বললে কাঠ মোল্লারা এই দেশে যা কিছু অর্জন, যা কিছু ভালো, যা কিছু শুভ, এরা এগুলো না মেনে এরা অশুভ শক্তির পায়তারা এই দেশে চালাচ্ছে। আমরা আমাদের পুরনো ঐতিহ্যটাকেও হারিয়ে ফেলছি। কুলো, কাঠা, পালি, ধামা, দাতা, ঢেকি হারিয়ে ফেলছি। আজকে আমরা হালখাতার নামে কি করছি? বিরিয়ানি রান্না করছি। হালখাতায় বিরিয়ানি হয় না। হালখাতায় ছোটোবেলার থেকে দেখছি, হালখাতায় হলো ছোটো মিষ্টি, লুচি, একটু তরকারি আর নয় বুঝে, এইগুলো দিয়ে হালখাতা হতো। এখন হালখাতায় বিরিয়ানি হয়। তার মানে আমরা অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে মডার্নাইজ যেটা বলতে চাই, সেই রাস্তায় হাঁটছি। আসল যে জিনিস, আসলটাকে ছেড়ে দিয়ে নকলটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। সেই জন্যেই আমি বলছি সকলের কাছে, পুরনোটাকে কিছু না হলেও একটা জাদুঘর মতো করে আমরা যদি সংরক্ষণ করি, আমাদের নেক্সট জেনারেশন সেটা দেখে এটা মনে করবে যে এটা কিছু ছিল। আগামী কাল এবং পরের দিন, পরপর 3 দিন এখানে বাংলা নববর্ষের যে বৈশাখী যে আমেজ, সেটি ফুটিয়ে তোলার জন্য এখানে আপ্রাণ চেষ্টা করা হয়েছে। আমি প্রতিটি দিনের আমাদের চুয়াডাঙ্গার যে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনগুলো আছে তাদের পরিবেশন থাকবে। আমাদের চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি এটি সমন্বয় করছে। আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রতিটি অনুষ্ঠান যাতে আপনারা উপভোগ করেন এবং আমাদের সন্তানদেরকে, আমাদের যারা সাংস্কৃতিক অঙ্গনে যারা উদীয়মান সম্ভাবনাময় যারা তরুণ আছেন তাদেরকে উৎসাহ দিবেন। আমাদের প্রত্যাশা থাকবে যে বাঙালির যে চর্চা পহেলা বৈশাখের মাধ্যমে হয়, বাঙালি আনা সংস্কৃতির বিকাশ হোক এবং আমরা আমাদের যে বর্তমানে যে স্মার্টফোন, মুঠোফোন কেন্দ্রিক যে সংস্কৃতি গড়ে উঠছে সেটি থেকে আবার আমরা বেরিয়ে আসব। আমাদের সামনে যারা আমাদের উত্তরসূরি আছে, আমাদের শিশু কিশোররা আছে, তারা আবার নতুনভাবে উজ্জীবিত হয়ে পয়লা বৈশাখের যে অসাম্প্রদায়িক যে আমাদের চর্চা, সামাজিক সাংস্কৃতিক, সেটি বিকশিত করার মাধ্যমে আমরা একটি সুন্দর সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তুলব।